হ্যালো এভরিওয়ান। তো তোমাদের ঢাকা ভার্সিটির পরীক্ষার কিন্তু আর ৬ দিন বাকি, যদি আমি এক্সাক্টলি ভিডিও করার টাইমলাইন অনুযায়ী বলি। সো তোমাদের এই লাস্ট ৬ দিনে প্রিপারেশনটা কিরকম হতে পারে? আমি স্পেসিফিক্যালি লাস্ট ৫ দিনের কথা বলবো, বিকজ লাস্ট ৫ দিনে তোমাদের প্রিপারেশন কিরকম হওয়া উচিত, যেটা হলে অ্যাকচুয়ালি তোমরা একটা ভালো নাম্বার পেতে পারবা বা একটা ভালো সাবজেক্ট ক্র্যাক করতে পারবা। অ্যান্ড যারা এতদিন পড়ে আসছো তারা ঠিক রিভিশনটা কিভাবে দিতে পারবে, এই জন্যই কিন্তু তোমাদেরকে বলা। আমি এখানে অ্যাকচুয়ালি কয়েকটা টপিকও লিখে নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সো ফার্স্ট থিং ফার্স্ট, যে একটা জিনিস না জানলেই না, যে তোমাদের ঢাকা ভার্সিটির তোমাদের এমসিকিউ আর রিটেন দুইটা পার্ট থাকে, এটা আমরা সবাই জানি। এমসিকিউতে ৪টা সাবজেক্ট, 4x15 60 মার্ক অ্যান্সার করা লাগে, আর রিটেন 4x10 40। সো এই যে 100 মার্ক, এর মধ্যে টোটাল পাস মার্ক কিন্তু 40, বাট এমসিকিউতে পাস মার্ক 24 অ্যান্ড রিটেন মার্ক হলো, রিটেনে পাস মার্ক হলো 12। সো 24 আর 12 যোগ করলে কিন্তু 36 হয়। তাহলে কিন্তু ব্যাপারটা কি হলো, যে কেউ যদি রিটেনে 12 পেয়ে পাস করে, তার কিন্তু এমসিকিউতে 28 তোলা লাগবে। এখন এখানে একটা কথা আছে ভাইয়া, সেটা হলো যে এমসিকিউতে কিন্তু তোমার 24 পেয়ে তুমি যদি পাস করো তাহলেই তোমার রিটেনে খাতা দেখবে। রিসেন্টলি তোমরা দেখতে পেয়েছো ঢাবি ভর্তি পরীক্ষায় আসলে কি পরিমাণ পাসের পার্সেন্টেজটা কম থাকে। সো আমি প্রথমেই একদম তাড়াতাড়ি করে সবগুলা টপিকে চলে আসি, যে এই কয়দিনের মধ্যে তোমার মূল যে জিনিসটা তোমার করতে হবে, তুমি এতদিন যে কোশ্চেন ব্যাংকগুলো করছো, এই কোশ্চেন ব্যাংকগুলো আবার রিভাইজ দিতে হবে, একদম মাস্ট অ্যান্ড মাস্ট। ঠিক আছে, আমি শেষ দিনটাকে একটু আলাদা রেখে লাস্ট 5 দিন, অর্থাৎ আজকের পর থেকে, অর্থাৎ 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, এই 5 দিন তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারো এই জিনিসটা নিয়ে তোমাদেরকে একটু বলি। আমি সাবজেক্ট ওয়াইজ বলবো, তার আগে তোমরা যে কোশ্চেন ব্যাংকটা করে আসছো, সেটা তোমরা ঢাবি ক প্রশ্ন ব্যাংক করো, তোমরা ভার্সিটি প্রশ্ন ব্যাংক করো। সো এই সবগুলা জিনিস কিন্তু তোমাদের একটু আবার দেখতে হবে, অ্যাটলিস্ট একবার পুরাটা আবার দেখতেই হবে। এখন আমি যদি সাবজেক্ট ওয়াইজ আসি, তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো, আমি যদি বলি যে সবার ফার্স্টে ফিজিক্সের ক্ষেত্রে তুমি যে কাজগুলো করতে পারো, সেটা হলো যে তুমি উদাহরণে যে ম্যাথগুলো থাকে, ইসাক স্যারের বই যদি কেউ ফলো করে থাকো তাহলে এটা সবচেয়ে ভালো হয়, যে উদাহরণে যে ম্যাথগুলো থাকে আর ছোট ছোট যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো এবং প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে। এখন অবভিয়াসলি তোমার সব সাবজেক্ট সব চ্যাপ্টার তুমি সমান পারবা না, সো ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো তোমার একটু প্রবলেম আছে সেগুলোতে একটু বেশি জোর দিবা, ওইগুলোর উইক পয়েন্ট গুলা খুঁজে খুঁজে ওগুলাতে একটু বেশি টাইম দিবা, আর যেগুলো ভালো পারো সেগুলোতে কম টাইম দিবা। আচ্ছা, এবার চলে আসি হলো কেমিস্ট্রির ক্ষেত্রে। যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিলা তাদের মেডিকেলের কোশ্চেন অনেক সহজ আসছে, সো মেডিকেলের প্রিপারেশনের মতোই তোমার কেমিস্ট্রির ঢাকা ভার্সিটির প্রিপারেশনটা, তুমি প্রিভিয়াস কোশ্চেন সলভ করবা, ছোট ছোট ম্যাথ গুলা দেখবা, আর প্রতিটা চ্যাপ্টারের কিছু কি পয়েন্টস থাকে। যেমন আমি কেমিস্ট্রির ক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ শেয়ার করি, যে আমরা আসলে ডি অরবিটাল যে 5টা ভাগে ভাগ করা যায়, ডি অরবিটালের 5টা ভাগ থাকে, এটা আমরা জানি, কিন্তু এটা চিত্র না, এমন একটা ব্যাপার আমরা সবাই পড়তে পড়তে মনে করি যে পারবো পারবো, কিন্তু এটা আমাদের 2020 সালের ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যখন আসছিল, আমাদের মধ্যে অনেকেই কিন্তু 5টার মধ্যে 5টা ঠিক এঁকে দিয়ে আসতে পারে নাই। এই ছোট ছোট মার্কগুলা কিন্তু অনেক ম্যাটার করে। ঢাকা ভার্সিটির কোশ্চেনে অনেক ছোট ছোট করে কিছু টপিক লেখা থাকে, খুব ছোট ছোট করে কিছু কোশ্চেন থাকে। যেমন আমি যদি আমার কথা বলি, যে তড়িৎ ঋণাত্মকতা ও ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য কি, আধা মার্কের এই কোশ্চেনটা মিস করে ফেলছিলাম। সো আশা করি কেমিস্ট্রির ব্যাপারটা বোঝা গেছে। এরপর চলে আসি হলো ম্যাথ। ম্যাথ নিয়ে একটু প্যারা যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে আসছিল, কিন্তু যারা ভার্সিটি প্রিপারেশন নিয়েছো, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো, সবার জন্য একটা কথা, যে ম্যাথ প্রিভিয়াস কোশ্চেন সলভ, জাস্ট প্রতিটা চ্যাপ্টারের সূত্র প্র্যাকটিস আর প্রিভিয়াস কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে যা যা আসছে তাই। ঢাবিতে কিন্তু প্রশ্ন রিপিট না হলেও টপিক কিন্তু রিপিট হবেই হবে। ঠিক আছে, এবার মেডিকেল কোশ্চেন যদিও অনেক সহজ হয়েছে, প্রেডিকশন কিন্তু বলতেছে, আমি যদি আমার নিজস্ব প্রেডিকশনই বলি, যে ফিজিক্স কোশ্চেন হয়তো তোমরা অত সহজ পাবা না ঢাবির গত কয়েক বছরের কোশ্চেন অনুযায়ী যদি আমি বলে থাকি। আর এরপর চলে আসে হলো বায়োলজি প্রিভিয়াস কোশ্চেন খুঁজে খুঁজে তুমি নিশ্চয়ই এতদিনে কিছু টপিক খুঁজে পেয়েছো, ওই টপিকগুলাই বারবার পড়বা, ওই টপিকগুলা থেকেই কিন্তু ঘুরে ঘুরে আসে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আর ইংলিশ যারা পড়ছো, তারা হলো ইংলিশের শর্ট শর্ট টপিকগুলা জাস্ট প্রিভিয়াস কোশ্চেন এন্ড রিটেনের জন্য প্রিভিয়াস রিটেনের কোশ্চেনটা একটু ফলো করার চেষ্টা করবা। এবং সবার একটা কমন কনসার্ন থাকে যে ভাইয়া কোন প্যাটার্নে আনসার করব। সো প্যাটার্নে আনসার করার ক্ষেত্রে একটা জিনিস একটু বলি, যেমন আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি সব পরীক্ষায় পছন্দ করি যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দাগানো, অর্থাৎ যে সিরিয়ালে আসছে পরীক্ষায় ওই সিরিয়ালেই আমি দাগাবো। কিন্তু তোমার জন্য যে ব্যাপারটা এরকম হতে হবে এরকম কিন্তু না। সো আমি একটা জেনারেলাইজ উপায় বলে দিতে পারি, যে তোমরা কি করতে পারো, তোমরা সবার আগে অ্যান্সার করতে পারো বায়োলজি আর কেমিস্ট্রি, যেহেতু এখানে মুখস্থ জিনিস বেশি। তোমার হাতে দুইটা অপশন, হয় পারবো নয় পারবো না, এরপর তুমি ম্যাথ অথবা তুমি যদি ইংলিশ দাগাও, দুইটার যে কোনো একটা দাগাবা। এরপর গিয়ে তুমি হলো ফিজিক্সটা ধরবা। এটা আমার সাজেশন থাকবে, বিকজ আমি কাউকেই সাজেস্ট করবো না যে এইটা মাথায় নিয়ে যেতে, যে যে সিরিয়ালে থাকবে ওই সিরিয়ালেই আমি দিব। ঠিক আছে, এটা গেল তোমাদের সাথে একটা কথা। আর কোন টপিক বাদ পড়লো কিনা, লাস্টের দিন কি করবা। সো লাস্টের দিন তোমরা যে কাজটা করবা, সেটা হলো লাস্টের দিন মাস্ট অ্যান্ড মাস্ট তোমরা যে কাজটা করবা, সেটা হলো লাস্টের দিন তোমরা চেষ্টা করবা যে তোমাদের যেন
সবগুলা টপিকের যে কি পার্টগুলা তোমার পড়া উচিত, যে পার্টগুলায় তোমার সমস্যা আছে, ওই জিনিসগুলো তোমার একটু ভালো করে পড়া লাগবে। জাস্ট লাস্টের দিন চেষ্টা করবা যে কোনো না কোনো ভাবে তোমার উইক পয়েন্ট সবগুলো যেন তোমার নজরে আসে, ভাইয়া এই জিনিসটা ফলো করছিলাম, ঠিক আছে? আচ্ছা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই টাইমে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কোনো পরীক্ষা যত কম দেয়া যায় নিজে পড়ো, নিজে প্রিপারেশন নাও, বিকজ একটা পরীক্ষা খারাপ হতেই পারে, তোমার সেটা যে কনফিডেন্সটা ডাউন হবে সেটা কিন্তু তুমি এখান থেকে রিকভার করাটা একটু টাফ হবে লাস্ট মোমেন্টে এসে, ঠিক আছে? আর মেন্টাল স্ট্যাবিলিটি, এই টাইমটাই নিজেকে সুস্থ রাখো, মানসিকভাবে সুস্থ রাখো, শারীরিকভাবে সুস্থ রাখো। এতদিন যা পড়েছো তাতেই হবে, জাস্ট এই লাস্টের 6টা দিন চেষ্টা করো একদম নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে পড়ালেখা বলে না, ওই পড়ালেখাটা করার, তাহলে দেখবা খুব সুন্দর মতো তোমাদের চান্স হয়ে যাবে বলে আমার বিশ্বাস, যারা এতদিন ভালো মতো পড়ালেখা করেছো। সো তোমাদের জন্য এই কথা, সবাইকে বেস্ট অফ লাক, এন্ড আশা করি সবার পরীক্ষা খুব সুন্দর হবে। এই স্ট্র্যাটেজি গুলো ফলো করলে আমার কাছে মনে হয় যে এই শেষ 6টা দিন তুমি সবচেয়ে এফেক্টিভলি ইউজ করতে পারবা। সো আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।